উপায় হলো পরেশগার অবলম্বন করা। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে, ইবাদত করলে তোমরা পরেশগার হবে। আর পরেশগার হলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে, পরেশগার হলে তুমি কবর থেকে নাজাত পেয়ে যাবে, পরেশগার হয়ে গেলে হাসতে খেলতে লাফাতে লাফাতে তুমি জান্নাতে প্রবেশ করবে। তোমার কত স্বাগতম জানা হবে, সালাম সালাম কত শান্তি বিনয় করা হবে, আর আল্লাহ সালাম বলে আপনার স্বাগতম জানানো হবে। আপনার কি এগুলো মন চায় না? আপনার কি মনে এটা চায় না যে আমাকে 10-12 হাজার হাজার ফেরেশতা আসবে, আমাকে স্বাগতম করবে আর আমাকে হাত দিয়ে চলিয়ে নিয়ে যাবে? এটাকে আপনি চান না? সাধারণ কথা শুনেন, আপনি এই মেম্বার হওয়ার জন্য লালগোলা ঘোরাতে 5 লাখ টাকা দিয়ে আছে একটা টিকিটের জন্য। সাধু বলছি কিছু বলা যায় না, একটা মেম্বার তো প্রেসার হওয়ার জন্য 5 লাখ বা 10 লাখ টাকা দিয়ে আসছে। কেন? অন্য কিছু বলা হয় না, বিভিন্ন হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে এরকম কিন্তু উদ্দেশ্য সব মেম্বার থাকা। উদ্দেশ্য হলো মানুষের মাঝে সম্মান করবে, একটা সম্মান থাকবে, হ্যাঁ, একটা পাওয়ার থাকবে, একটা নেতৃত্ব দেবে, মানুষের কাজ করবে, সেবা করবে। এটা কিন্তু প্রায় মানুষ চায়, এটা একটা স্বপ্ন মানুষ। এখানে পাচ্ছেন না, আপনি বাদ দিয়েছেন না। আপনি দেখছেন যে 5 লাখ টাকা দেওয়া সম্ভব না, বা দিয়ে দিব বা মেম্বার হতে পারবো না, তারও বেরোলেন না, আপনি বাদ দিয়েছেন। এখানে চলেন রোজই আপনি সংগ্রহ করেন কিয়ামতের দিনের জন্য, সেখানে মেম্বার হন, সেখানে রাজা হন, বাদশাহ হন। এখানে আপনাকে আল্লাহ হতে বলেননি যে আপনাকে মরে হোক, প্রস্তে হোক, এটা করতে হবে, এটা তো আল্লাহ বলেননি। আপনি যদি রাজা হতে চান, বাদশাহ হতে চান, প্রধানমন্ত্রী হতে চান, রাষ্ট্রপতি হতে চান, বড় জজ, উকিল, আইপিএস, আইএস হতে চান, তাহলে পরেশগার অবলম্বন করেন। কিয়ামতের দিন ওইসব পাওয়ারগুলো আপনাকে দেওয়া হবে, দেওয়া হবে। এই পৃথিবীতে বলেন আমরা আপনারা একটা স্ত্রী নেই, মানে হিংসি হয়ে গেছি, তারপরে আল্লাহ তাআলা 4টা বিয়ে পুরুষদের জন্য জায়েজ করেছে। সেখানে আপনি মৃত্যুর পরে এখানে একটা নেই হিংসি আছে, মৃত্যুর পরে আপনাকে 72টা নারী দেওয়া হবে, 72টা নারী দেওয়া হবে। আপনাকে লোভ হয় না, না লালসা হয় না? ওরা কত পাওয়ারফুল জানেন? বলছে আপনি চান, একটি চাঁদ যার সুন্দর ওই প্রহরের কাছে, মানে আপনার যারা স্ত্রী হবে ওই স্ত্রীর সামনাসামনি তো করে দেয়, তো ওই চাঁদ কালো হয়ে যাবে আপনার ওই স্ত্রীর কাছে। তাহলে তারা কত পাওয়ারফুল, কত সুন্দর বলেন। তাহলে সেগুলোর প্রতি তো আপনার আনন্দ হওয়া উচিত। এই পৃথিবীতে কত কত মেয়ের প্রতি আমরা জড়ে পড়াচ্ছি, এগুলো ছাড়েন জান্নাতে নিব, পরকালে নিব, এই আশা স্বপ্ন ইবাদত করেন। খুব তো বেশি বয়স না, 60 বছর, 70 বছর, 80 বছর বা 100 বছর পর্যন্ত এই তো আমাদের জিন্দগি, এই তো আমাদের জীবন। ভাই পরেশগার অবলম্বন করেন। পরেশগার যদি অবলম্বন না করি তাহলে আমাদের এরকালেও কিছু করবে না, পরকালেও করবে না। সূরা এসেছে যে ব্যক্তি পরেশগার অবলম্বন করে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান রাখে, পরকালে তাদেরকে সম্মান রাখে। আচ্ছা আপনি বলেন তো, যারা পৃথিবীতে নামাজ পড়ে বা পড়ে তারা কি আল্লাহ রাব্বুল আলামিন কি বিনা সম্মানে রেখেছে? কোন মানুষ আশীর্বাদের মুখে দাঁড়িয়ে আছে, একটু পাঞ্জাবি পরে আছে, সাদা সুতি বসে আছে, এসে বলবে আসসালামু আলাইকুম। আর আপনি একজন মাতাল মানুষ, নেশাখোর মানুষ, জুয়াখোর মানুষ বসে আছে, সারাদিন বসে আছে, একটা ভদ্র মানুষ আসে বসে আপনাকে বলবে আসসালামু আলাইকুম। তাহলে এত অপরিচিত ব্যক্তি এসে আপনাকে বলছে আসসালামু আলাইকুম, এটা কি আপনার জন্য সম্মানের নয়? তাহলে পৃথিবীতে ভাই সম্মান যদি থাকতে চান তাহলে আপনি ইবাদতকারী হন, পরেশগার হন। পরেশগার যদি না হয় ভাই পৃথিবীতে আমাদের কোনো কাজ সাকসেস হবে না, বড় আমরা সম্পর্ক অর্জন করতে পারবো না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইয়া আইয়ুহান নাস উবুদু, হে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা আমার ইবাদত করো, রাব্বাকুম
আল্লাহুল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা তোমাদের আগের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার অবলম্বন করতে পারো। পরহেজগার অবলম্বন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সে জান্নাত হবে এই পৃথিবী যা বড় তার যে 10 গুণ বড়। রায়হান নামের যে জান্নাতটি আছে, এই পৃথিবীর যে 10 গুণ বড় হবে সেই জান্নাতটা। চিন্তা করেন, সবচেয়ে ছোট জান্নাতটা যদি এই পৃথিবীর যে 10 গুণ বড় হয়, তাহলে যদি আপনি একজন পরহেজগার উত্তম ব্যক্তি সেরা হয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে জান্নাতের ফেরদাউস দান করে, তাহলে কত ডবল হতে পারে। তাহলে ওই জান্নাত কত বড় হতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জান্নাতের একটি চাবুক সমান পরিমাণ জায়গার দাম তোমরা যদি কিনবে না করো, তো সারা পৃথিবী বিক্রি করে দিলেও একটা চাবুক রাখার সমপরিমাণ জায়গা কেনার মতো তোমাদের ক্ষমতা হবে না। আমি আবার একটু বলছি, সারা পৃথিবী যদি আমরা বিক্রি করে দিই, যত খনি আছে, যত হীরা আছে, যত তেল আছে, যত যা কিছু আছে, যত অর্থনীতি আছে, সব কিছু আমরা বিক্রি করে দিই, একটা জান্নাতের চাবুক যে রাখ বলে রাখার যে জায়গাটা লাগতে হবে 1 হাত বা 2 হাত, ওই 2 হাত পরিমাণ জায়গা আমরা সারা পৃথিবী বিক্রি করে দিলেও কিনতে পারবো। তাহলে এত বড় এত দামি জান্নাত আপনাকে লাভ করা হবে, আর ওই জান্নাতকে আপনাকে এমনি দিয়ে দেওয়া হবে। ভাই, আফসোস করে লাভ হবে না, তখন কিন্তু আফসোস করে লাভ হবে না। আপনি এটাও চিন্তা করবেন, এই অমুক জান্নাত পেয়ে যাবে, তুই জান্নাত পেয়েছিস, এরকমটা হবে। আর এরকম যেমন সহজ হবে, তোমাকে তুই চলেছিস রে, এই তুই রে, তুই সব রে, এরকম হতে থাকবে। তুই তুলে ধ্যান চালিয়ে আসবে, আমি তুই জান্নাত করতে আসি, সে এরকম করে আফসোস করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে যখন দেখলাম জাহান্নামের অধিকাংশ প্রায় ধনী ধনী মানুষ, যারা আমাদের প্রতি রাজত্ব করেছে, আমাদের প্রতি অত্যাচার করেছে, অন্যায় করেছে, যা বলেছে আমরা তাই করেছি, যাদের পরিচালনায় আমরা ছিলাম, তারা দেখবেন জাহান্নামে পড়ছে, আর আমরা তাদের জনগণ হয়ে আমরা দেখা যাবে যে আমাদের ঢুকে বসে আছে। তো ভাই, যদি আপনি মনে করেন যে পাল্টা জবাব দিব, রেখে দেন পৃথিবীতে, রেখে দেন, কদিন বাঁচবে, কদিন পাল্টা হবে, পরকালে সব শোধ করে নিয়েন, এই আফসোস নেই বলে করেন, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে, সেদিন দেখিয়ে দেন। ছেড়ে দেন, যে যা বলছে করতে দেন, আর যে যা বলছে মেনে নেন। কষ্ট হবে ভাই, কষ্ট হবে, মনে হয় নারী ছিঁড়ে চলে যাচ্ছে, এরকম মনে হবে, কিন্তু ভাই মেনে নেন।